ডাটা রিকভার করার জন্য আর কি। এই গ্যাজেটটা অনেক সুন্দর। এই জায়গায় যে পুরানা এরকম যে হার্ড ডিস্কগুলো আছে ডাটা রিকভার করার জন্য খুবই পাওয়ারফুল কাজ করে। তারপরে এনে আছে লেখা আইএসপি প্রোগ্রামার। এটার কাজ দেখতে খুবই সিম্পল কাজ, তেমন জটিল কোনো কাজ না। জিনিসটা আসলে দেখা যায় যে অনেক হার্ড। আমাদের ডিভাইস এটা হচ্ছে মূলত ডাটাগুলো রিকভার করার জন্য আর কি। এই গ্যাজেটটা অনেক সুন্দর। জায়গায় যে পুরানা এরকম যে হার্ড ডিস্কগুলো আছে ডাটা রিকভার করার জন্য খুবই পাওয়ারফুল কাজ করে। এটা পাওয়ার দেওয়ার জন্য আমরা এই একটা কেবল ব্যবহার করব, চার্জার আছে, চার্জারটা ব্যবহার করব। আর যে আছে যেটা প্রথমে দিয়েছে দেখে অনেক রাগ উঠে গেছে, এটা কি দিল, যেটা এটা সাথেই দিয়ে দিছে। তো চায় না, ওদের সিস্টেম অনেক ভালো। আর এটা হচ্ছে কম্পিউটারের কেবল, ইউএসবি কেবল যেটা আছে এটা। তো এটা এই বক্সের ভিতরে এইটাই আছে। তারপরে এনে আছে লেখা আইএসপি প্রোগ্রামার। এটা হচ্ছে কম্পিউটারের আইএসপি প্রোগ্রামার যেটা আছে ডিসপ্লে। এটার ভিতরে কাজের কোনো শেষ নেই, অনেক কাজ। কিছু সকেট দিয়ে দিছে এক্সট্রা, একটা বিজি কেবল, তারপর একটা ইউএসবি কেবল। এটা হচ্ছে বক্সের কানেক্ট করার জন্য কম্পিউটারের সাথে। আর এখানে আছে বেশ কিছু আইসি প্রোগ্রামিং করার জন্য, চিপস। বেশ কিছু চিপস আছে, 100% কাজ করে।
এটাও কাজ করে। তারপরে এই একটা টুল আছে, খুব সুন্দর অনেকগুলো জিনিসই দিছে। এটা ড্যামেজ হয়ে গেছে, তো যাই হোক ব্যাপার না, এটা ঠিক করে নেওয়া যাবে। এটা দিয়ে দিছে চিপস, যেটা আপনার খোলা ছাড়া, যে খুলতে হইবে না, খোলা ছাড়াই আপনি কাজটা করে নিতে পারবেন। এটা খোলা লাগবে না, যে এটা চলে আসছে, উঠে আসছে। এটা খোলা ছাড়াই আপনি প্রোগ্রামিংয়ে কাজটা করে নিতে পারবেন। ছোট ছোট কাজগুলো যেগুলো আছে মাদারবোর্ড ক্লিপ সিস্টেমে, এখানে নাই, সেম এরকম হবে আর কি, যে এরকম আইসির ভিতরে রেখে তারপর কাজটা করা যায় আর কি। এখানে মোটামুটি খারাপ না, অনেক কিছু কম্পোনেন্ট দিছে, অ্যাক্সেসরিজ দিছে এটার সাথে। তো প্রোগ্রামিংয়ের জগতে দেখা গেল যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। শেখার কোনো শেষ নেই প্রোগ্রামিং জগতে, কম্পিউটারের। দেখি এখানে আরো কিছু আছে, এখানে এগুলো কি, যে কিছু ডায়েট দিয়ে দিছে, যে এক্সট্রা যদি কোনো সময় খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যে ডায়েটগুলো ব্যবহার করতে পারবেন, যে কত অংশের আছে, কত কি, এগুলো সব দিয়ে দিছে একটা বক্সের সাথে। কারণ আমি যে ওয়েবসাইটেতে মাল কিনি, ওই ওয়েবসাইটটা সম্পূর্ণ অনেক ভালো, যা বলার মতো না, তারা যা বলে তার চেয়ে বেশি কিছু দেয়। তো এইটাই আমাদের যে প্রোগ্রামিং, যে কাজটা আছে, প্রোগ্রামিংয়ের কাজগুলো, যে বায়োএস সেটআপ যেটা আছে, বায়োএস সেটআপ খারাপ হয়ে গেলে এটা দিয়ে আমরা কাজগুলো চালিয়ে নিতে পারবো। তো ভবিষ্যতে আসলে আমাদের যদি কাজগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। আর আরেকটা মূলত কথা হয়েছে যে এই যে কাজগুলো কীভাবে করে, এটার জন্য সম্পূর্ণ আমরা একটা ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে, যে ল্যাপটপ কম্পিউটার বায়োএস প্রোগ্রামিং কীভাবে করে, বায়োএস সেটআপ কীভাবে করে, তারপর বায়োএস আইসি খারাপ হয়ে গেলে কীভাবে কাজ করবেন, এটা আপনারা সম্পূর্ণ পার্ট বাই পার্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এগুলো সাইড করে রেখে দিই, যে হয়তো পরবর্তীতে এগুলো সম্পূর্ণ এটা নিয়ে একটা ভিডিও দিব। এগুলো আমি রেখে দিলাম সাইডে। এবার আসি এটার কাজটা কি। এটার কাজটা হচ্ছে খুবই সিম্পল কাজ, তেমন জটিল কোনো কাজ না। জিনিসটা আসলে দেখা যায় যে অনেক হার্ড, ঠিক আছে। আসলে এটার কাজটা একদম ছোট্ট কাজ, আবার এটার তুলনাও কিন্তু কম না। এটা আমি আগে একটা ব্যবহার করছি। তো এইগুলার এই ডায়োডগুলো আছে না, এটা খারাপ হয়ে যায়। তো আমি এটা দেখে নিছি যে এটার ভিতরে কতটুকু আছে। এই যে এটার আপনার কয়েলও বলা চলে, আবার কেউ কেউ জিনার ডায়োডও বলে এটা আর কি। তো আসলে এটার কাজটা হয়েছে যে আপনি এক সাইড দিয়ে বোল্ট দিবেন, অন্য সাইড দিয়ে অনেক বোল্ট আর কি সাপ্লাই দেয়। আবার আপনি এটা কন্ট্রোলও করতে পারবেন যে এটা কতটুকু বোল্ট আইতে আছে, কতটুকু যাইতে আছে। ধরেন আপনার একটা চার্জার আছে, শুধুমাত্র একটা চার্জারের ইউএসবিতে বোল্ট আছে কত 5 ভোল্ট, কিন্তু আপনার লাগতেছে কত 15 ভোল্ট অথবা 14 ভোল্ট। তো এটা দিয়ে আমরা কাজটা করতে পারি। যেমন এটারে যে এখানে কন্ট্রোলার সিস্টেম আছে, যে আপনার
বাড়ায় কমায়, তারপরে আউটপুট যতটুকু দিবেন ততটুকুই আপনার চলবে। তো আউটপুট আপনার এই জায়গায় হয়েছে ইনপুট, এই জায়গায় হয়েছে আউটপুট। আপনি যতটুকু এই জায়গায় দিয়ে দিবেন সমস্যা নাই, কিন্তু আপনি বাড়ায় দিতে পারবেন তো, ঠিক আছে। আবার এটা দিয়ে যেমন ল্যাপটপের ড্যামেজ ব্যাটারি যেগুলো আছে, যে ল্যাপটপের এই যে ড্যামেজ ব্যাটারিগুলো, এগুলো রিপেয়ার করা যায়। এগুলা আসলে ল্যাপটপের ব্যাটারি মূলত খারাপ হয় না সহজে, খুব কমই খারাপ হয়। তো আমরা কি করি, দেখা গেলো অনেকদিন ব্যবহার না করার ফলে ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায়, তো এগুলো পুনরায় চার্জ দিলে আপনার চলে। কিন্তু চার্জ দিতে গেলে দেখায় শর্ট। পাওয়ার সাপ্লাইতে যদি আমরা দেখি সেখানে দেখাবো শর্ট, কিন্তু আসলে শর্ট না। এটার ভিতরে যেটুকু পাওয়ার দেওয়া লাগে অতটুকু পাওয়ার কোনো মেশিনে দিতে পারে না। পারে কম্পিউটার যে পাওয়ার সাপ্লাই আছে ওগুলো দিয়ে আপনার বানায় নিতে হবে। তো আমার মনে হচ্ছে এটাই সহজ, এটা দিয়ে এটা আমরা সেট আপ করে নিলে সবচেয়ে সহজ হয়, কাজটা ইজি হয়ে যায়। যেতটুকু ভোল্ট লাগে এতটুকু দিয়ে তারপরে আস্তে আস্তে পাওয়ার দিলে এটা অটোমেটিক চার্জ হয়ে যায়। এটার সাথে 5টা-10টা ব্যাটারি একসাথে একলগে চার্জ দেওয়া যাবে এটা দিয়ে। তো এই ছিল আজকের, আশা করি বুঝতে পারছেন আপনারা। এগুলা অনলাইন থেকে আমার কেনা, অনলাইনতে আসলে এগুলো সম্পূর্ণ যে আমি কোন ওয়েবসাইট থেকে কিনছি এটা একটু দেখায় দিই। এই যে এটা banggood.com, এই যে আমার মালগুলা শিপেড হয়ে গেছে গা। ওই যে 3টা মাল, 1টা 2টা 3টা, এই 3টা মাল। এই যে দেখেন এটার ভিতরে ডিসি 6 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত আপনার দিতে পারবেন। তারপরে 1 থেকে 36 ভোল্ট 300 ওয়াট 20 এম্পিয়ার আপনারা কানেকশন পাইবেন এতে। তো এটার ইয়াটা পাওয়ারটা অনেক বেশি, অনেক ভালো। তো আরেকটা যেটা দেখাই, এটার প্রাইসটা নিয়েছে, এটার প্রাইসটা 24 হইলে বাংলার কত, প্রায় 5,000 টাকার মতো। যে আইএসপি প্রোগ্রামার যেটা, এই যে এটা কিছুক্ষণ আগে দেখাইছি, এটার সাথে এই কম্পোনেন্টগুলো দেওয়া আছে। যা যা বলছে তারা তাই শেয়ার করছে, দিছে, সব কিছু আছে। এই যে এটা একটা সেট, ফুল সেট। তো ওয়েবসাইটে আমি দেখছি যে এরা কম দেয় না, যা বলবে তাই দিবে, অর্থাৎ যেটা দেখাবে সেটাই দিবে, এটাই আর কি। তো আমি এটা তো অনেক কিছু, এই ওয়েবসাইটে তো অনেক কিছু শেয়ার করছি, কেনাকাটা করছি। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করার উদ্দেশ্যটা কি, মনে করতেন যে আমি স্পন্সর করতেছি, আসলে তা না। ব্যাপারটা আমি ভালো পাইছি তার জন্য আমি বলতেছি। আর এসে লেগে SATA কানেকশন, আপনার পুরানো মেমোরিগুলো ডাটা রিকভার, অথবা এটা ভালো না মন্দ না খুলে আপনি বুঝতে পারবেন আর কি। তো আচ্ছা, এটুকুই আজকের মতো, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।